সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন জুম ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট। ডেল কার্নেগি। প্রতিদিনের ন্যায় অনলাইন জুম ক্লাস পরিচালনায় রয়েছি আমি ব্রজন রায়, সহকারী শিক্ষক, চাঁদপাই মেচেসহ মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের 10ম শ্রেণীর একাদশ অধ্যায় ইলেকট্রনিক ব্যাংকিং এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা মজার বিষয় শিখব এবং জানব। ইলেকট্রনিক ব্যাংকিং এর এবং সকল ধরনের পণ্য সম্পর্কে আমরা আজকের ধারণা লাভ করব। তাহলে আমরা দুইটা ছবি এখানে দেখি। প্রথমে এখানে কি ছবি দেখছি? প্রথমটা হচ্ছে এটিএম বুথ। কি এটা? এটিএম, এটা হচ্ছে এটিএম বুথ প্রথমটা। তারপরটা হচ্ছে কি এই মোবাইলের এসএমএস ব্যাংকিং। এসএমএস ব্যাংকিং, তাহলে দুইটা জিনিস আমরা দেখলাম এখানে। প্রথমটা হচ্ছে কি একজন ব্যক্তি কি করছে, এটিএম বুথে তার এটিএম কার্ড, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যে কোনো একটা কার্ড এখানে ঢুকাচ্ছে, এটাকে বলা আছে এটিএম বুথ। আর এটা হচ্ছে এসএমএস ব্যাংকিং। এগুলো হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং এর বিভিন্ন পণ্য সামগ্রী। এগুলো হচ্ছে বিভিন্ন পণ্য, সবকিছুই আমাদের ইলেকট্রনিক ব্যাংকিং। আজকে আমরা ইলেকট্রনিক ব্যাংকিং এর অনেক পণ্য সম্পর্কে আমরা শিখব। তাহলে এই দুটো যেটা দেখলাম, এই দুটো কি আমাদের? এই দুটো কিন্তু আমার ইলেকট্রনিক ব্যাংকিং এর পণ্য। ইলেকট্রনিক ব্যাংকিং এর বিভিন্ন পণ্য এবং সেবা। সেক্ষেত্রে দেখো, আমরা এখানে যে ছবিটা দেখছি, এখানে কিন্তু মোবাইলের উপরে পয়সা রাখা আছে। তারপরে এইটা কি বোঝানো হচ্ছে? এইটাও কিন্তু আমাদের একটা ইলেকট্রনিক ব্যাংকিং। মোবাইলের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে আমরা টাকা উঠাতে পারি, টাকা পাঠাতেও পারি। দুইটা কাজই আমরা করতে পারি। এই জন্য এটাকে বলা হচ্ছে বিভিন্ন পণ্য এবং সেবা। তাহলে আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আজকে আমরা আমরা পাঠ শেষে কি শিখবো? ইলেকট্রনিক ব্যাংকিং কি আমরা তা বলতে পারবো। ইলেকট্রনিক ব্যাংকিং এর বিভিন্ন পণ্য ও সেবা সমূহ চিহ্নিত করতে পারবো। ইলেকট্রনিক ব্যাংকিং এর পণ্যের সুবিধা আমরা ব্যাখ্যা করতে পারবো। এই পণ্যগুলো আমরা ব্যবহার করে কি কি সুবিধা আমরা লাভ করব, সেই সুবিধাগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে প্রথমে আমরা দেখে নেই ইলেকট্রনিক ব্যাংকিং এর বিভিন্ন পণ্য এবং সেবা সমূহ কি কি হতে পারে। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড, এটিএম, ফোন ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং। আমরা ইতিমধ্যে দুটো জিনিস দেখেছি, সেটা হচ্ছে এটিএম এবং এসএমএস ব্যাংকিং। এবার হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং, কল সেন্টার, এনি ব্রাঞ্চ ব্যাংকিং। তাহলে এই যে আমরা যে বিষয়গুলো দেখছি, এগুলো সবই কি আমাদের ইলেকট্রনিক পণ্য এবং সেবা সমূহ। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড, এটিএম, ফোন ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কল সেন্টার, এনি ব্রাঞ্চ ব্যাংকিং। এটা হচ্ছে কি ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। তাহলে এখানে দুটো কার্ড, নিঃসন্দেহে দুটো কার্ডের অর্থটাও দুই ধরনের। ডেবিট কার্ড এক কথা আমরা কি বলতে পারি? নগদ কার্ড। অর্থাৎ আমি কেনাকাটার ক্ষেত্রে নগদ টাকা না দিয়ে আমি কার্ডের মাধ্যমে ক্রয় করতে পারি। তার মানে হচ্ছে ডেবিট কার্ডে নগদ টাকা থাকে। আর ক্রেডিট কার্ডটা কি? ক্রেডিট কার্ডটা হচ্ছে আমার ধার কার্ড, লোন কার্ড। আমার এই মুহূর্তে নগদ টাকা নাই, তাহলেও আমি কেনাকাটা করতে পারবো। এটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং এর বিভিন্ন পণ্যের এবং এই সেবা সমূহ অত্যন্ত সুন্দর, ভালো সেবা। আমার এই মুহূর্তে টাকা নাই, তাহলেও আমি কেনাকাটা করতে পারছি। তাহলে এই ধরনের সেবা পেতে আমাকে কি করতে হবে? এই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দুটোই আমার প্রয়োজন। ডেবিট কার্ডটা হচ্ছে নগদ কার্ড, ক্রেডিট কার্ডটা হচ্ছে বাকিতে কার্ড বা ধার কার্ড বা লোন কার্ড। যেমন আমরা মানুষের কাছ থেকে লোন নেই, পরে পরিশোধ করে দেই,
ক্রেডিট কার্ডটা আছে সেরকম, আমার এখন টাকা নেই, তাতে কি হয়েছে, আমি ক্রেডিট কার্ড শো করে আমি যে কয় টাকা ক্রয় করব সেইটা আমরা ওখান থেকে ক্রয় করতে পারি, পরে ওইটা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে গেলে সেখানে সেই ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে। এটা আছে এটিএম। এটিএমটা কি? এটিএম এর পূর্ণ মিনিং হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। এটা একটা যন্ত্র বিশেষ, এটার মাধ্যমে এই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এই মেশিনে ঢুকাতে হবে, তারপরে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিতে হবে, তারপরে পাসওয়ার্ড দিতে হবে, তাহলে নগদ ক্যাশে পরিণত হয়ে যাবে। আর এটা হচ্ছে কি মোবাইল ব্যাংকিং। এটাও কিন্তু আমার সবকিছু কি আমার ইলেকট্রনিক ব্যাংকিং এর বিভিন্ন পণ্য সামগ্রী, এই সমস্ত পণ্য থেকে আমরা ব্যাংকিং সেবা পেয়ে থাকি, সকল ধরনের সেবা আমরা পেয়ে থাকি। আগে একটা সময় মান্দাতার আমলে যে ব্যাংকিং যে সিস্টেম ছিল, সেক্ষেত্রে ইলেকট্রনিক ব্যাংকিং এর কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল না। সেক্ষেত্রে খুবই কষ্ট হতো, মানুষকে অনেক সময় লাগতো, তো একটা চেক ক্যাশ করতে অনেকটা সময় ব্যয় করতে হতো। আর আজকে মানুষ ঘরে বসেই অর্থের আদান প্রদান করতে পারছে। এটা সবই সম্ভব হয়েছে ইলেকট্রনিক্স ব্যাংকিং এর মাধ্যমে। এটা হচ্ছে কি এসএমএস ব্যাংকিং। এসএমএস এর মাধ্যমে আমরা ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারি। এটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেটের মাধ্যমে সমস্ত বিশ্বকে কিন্তু হাতের মুঠোয় আনা সম্ভব। আজকে ঘরে বসেই আমেরিকায় কি ঘটনা হচ্ছে বা ভারতে কি ঘটনা হচ্ছে, পাকিস্তানে কি ঘটনা হচ্ছে, সেইটা নেটের মাধ্যমে অতি সহজেই এই বিষয়টা তুমি এখানে ভিডিও সহ, পেপারের বিভিন্ন হেডলাইন সেটা তো আছেই, আবার ভিডিও সহ সেই ঘটনাটা তুমি জায়গায় বসে দেখতে পাচ্ছ। তাহলে এটা কিসের মাধ্যমে সম্ভব হচ্ছে? এটা একমাত্র ইন্টারনেটের মাধ্যমেও সম্ভব হচ্ছে। ঠিক তেমনি এই ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমও সম্পাদন করা সম্ভব। এরপরটা হচ্ছে কি এনি ব্রাঞ্চ ব্যাংকিং। এনি ব্রাঞ্চ কেন বলা হচ্ছে? এনি ব্রাঞ্চ বলতে এখানে ছবিটা খেয়াল করো, এনি ব্রাঞ্চ কেন বলা হচ্ছে? এখানে একটা ব্যক্তি, এই যে ব্যক্তিটা ইনি এখানে দাঁড়িয়ে আছে, এই কোডে এখানে দাঁড়িয়ে আছে, মনে করো সমস্ত এইটাই বাংলাদেশের সমস্ত বাংলাদেশের কয়েকটি জেলার কিছু অংশ এখানে আমরা ধরে নিতে পারি যে টোটাল বাংলাদেশের চিত্র এটা। তাহলে এইখানে এই প্রান্তে একজন লোক দাঁড়িয়ে আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন। তাহলে কি আছে, এটাকে কি বোঝানো হচ্ছে? এটা আছে, এটা এখানে সাইক্লিক অর্ডার, এখানের পরিসংখ্যান তোমাকে কিন্তু এটা দেখানো হচ্ছে। তার মানে কি সমস্ত দেশের মধ্যে এই যে এনি ব্রাঞ্চ কেন বলা হচ্ছে, আজকে অনলাইনের মাধ্যমে এনি ব্রাঞ্চ ব্যাংকিং প্রত্যেকটা শাখা থেকে তুমি তোমার ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারো, যদি তোমার সেই ব্যাংকিংটা অনলাইন চালু থাকে। তাহলে তাহলে তুমি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বিষয় এই কার্যক্রমটা সম্পাদন করতে পারবে। তার মানে হচ্ছে কি, একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা বলি। উদাহরণটা কি, ধরে নিতে হবে যে আমার মোংলা পোর্ট শাখার রূপালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, রূপালী ব্যাংকে আমার 5 লক্ষ টাকা জমা আছে। তাহলে এই রূপালী ব্যাংকের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু রূপালী ব্যাংকের শাখা রয়েছে। তাহলে রূপালী ব্যাংক যদি অনলাইন ব্যাংকিং কার্যক্রম চালু থাকে, তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে তুমি টাকা উঠাতে পারবে, টাকা জমা দিতেও পারবে। সেটা এই জন্য এটাকে বলা হচ্ছে এনি ব্রাঞ্চ ব্যাংকিং। যে কোনো ব্রাঞ্চ থেকেই তুমি টাকা উত্তোলন করতে পারবে, টাকা জমা দিতে পারবে। এই জন্য এটাকে বলা হচ্ছে এনি ব্রাঞ্চ ব্যাংকিং। এটাও সাময়িক, এটাও কিন্তু আমাদের ইলেকট্রনিক্স পণ্যর একটা অন্যতম মাধ্যম, যেখানে আমরা অতি সহজেই ব্যাংকিং কার্যক্রমটা সম্পাদন করতে পারি। সবই কি তাহলে? এই প্রত্যেকটা আমার কি ইলেকট্রনিক ব্যাংকিং এবং তার পণ্য। তাহলে এখন আমরা একটা সুন্দর একটা ভিডিও এখানে আমরা দেখে নিই, ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে কিভাবে এটা সম্পাদিত হচ্ছে। এই ভিডিওটা আমরা এখানে দেখব।
সেবা, কম্পিউটার এবং ইলেকট্রনিক দ্রব্যাদির উন্নতি ও আধুনিকায়নের সাথে ব্যাংকিং ব্যবসায় বিভিন্ন রকমের ইলেকট্রনিক পণ্যের আবির্ভাব ঘটে। আধুনিক বিশ্বের কালজয়ী বাংলাদেশে ইলেকট্রনিক ব্যাংকিং এর ক্ষেত্রে বেশ অগ্রসর হয়েছে। এই সেবার ক্ষেত্রে 24 ঘন্টা ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ থাকে। এবার আমরা ইলেকট্রনিক ব্যাংকিং সেবার কিছু পণ্যের সাথে পরিচিত হব। এটিএম, মোবাইল ব্যাংকিং, সুইচ ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ইলেকট্রনিক ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং, কল সেন্টার। এটা হলো ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড, যা ব্যাংক গ্রাহকের জন্য কৃষিকার থাকে। এই কার্ডের মাধ্যমে নগদ টাকা ছাড়াই গ্রাহক কেনাকাটা করতে পারে এবং প্রয়োজনে এটিএম মেশিন থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে। ব্যাংক বা হিসাবে এই ডেবিট কার্ড ব্যবহার করে থাকে। হিসাবের জন্য টাকা ডেবিট কার্ড ব্যবহার করা প্রযুক্তিকে কেনাকাটা করতে হিসাবের জন্য টাকা মাধ্যমে গ্রাহককে মালিক প্রদান করার সুযোগ করে। ডেবিট কার্ড ব্যাংকের ব্যক্তিগত নির্দিষ্ট সাধারণত কোনো প্রশ্রয় এক্ষেত্রে ব্যাংকের হিসাব বাধ্যবাধকতা থাকে। ইউনিয়ন ব্যাংকিং এর ইলেকট্রনিক যন্ত্র, যার মাধ্যমে গ্রাহক ব্যাংকের কর্মচারীর উপস্থিতি ছাড়া তাৎক্ষণিক সুবিধা নিতে পারে, যেমন টাকা উত্তোলন, হিসাবের লেনদেন, টাকা বা চেক জমা ইত্যাদি। সুতরাং লক্ষ্যবস্তু আন্তঃস্থানীয় বাংলাদেশের এই মেশিনের মাধ্যমে নগদ টাকা তোলা যায়। ইলেকট্রনিক ব্যাংকিং এর কোন কোন সেবা বেশি ব্যবহৃত হচ্ছে তা বিবরণের ভিত্তিতে সেবাগুলোর একটা তালিকা তৈরি করা হলো। ফোন ব্যাংকিং, টেলিফোন ব্যাংকিং এক ধরনের ব্যাংকিং সেবা যার মাধ্যমে গ্রাহক ব্যাংকিং লেনদেন ফোনের মাধ্যমে সম্পন্ন করে। এখানে ব্যাংকের রিচার্জ, সক্রিয়তা পাওয়া এ পরিষেবা দেয়। মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করা যায় সুইচ ব্যাংকিং মাধ্যমে এবং হিসাবের স্থিতি যেকোনো সময় দেখতে পারে। ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহক ব্যক্তিগত নিরাপদ ওয়েবসাইটের নাম এবং পাসওয়ার্ড দ্বারা নিবন্ধন করতে পারে। গোপনীয়তা তথ্য প্রয়োগের পর গ্রাহক নিজেদের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় তার তথ্য ব্যবহার প্রক্রিয়া হিসেবে নেট ব্যাংকিং, অনলাইন লেনদেন, ইন্টারনেটের মাধ্যমে করতে পারে। অনলাইন লেনদেনের মাধ্যমে গ্রাহক ব্যবসা অথবা অত্যাবশ্যকীয় বিষয় ছাড়াই দেশের অন্য যেকোনো স্থানে তার লেনদেন করতে পারে। কারণ ঢাকায় কোনো লেনদেন ব্যাংক সহজে হিসাব খুলে চট্টগ্রাম ব্যাংকের যেকোনো শাখায় লেনদেন করতে পারে। তাহলে আমরা একটা চমৎকার ভিডিও দেখলাম। ইলেকট্রনিক পণ্য ও সেবা সম্পর্কে আমরা এখানে শিখতে পারলাম, জানতে পারলাম ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের কাজ কি, এসএমএস ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ফোন ব্যাংকিং এবং এনি ব্রাঞ্চ ব্যাংকিং সবগুলোই কিন্তু আমরা বিস্তারিত এখানে শিখলাম। ইলেকট্রনিক ব্যাংকিং এর যে বিভিন্ন পণ্য, তার মধ্যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আমরা দেখেছি। আরো একবার আমরা এটা দেখে নেই। এটা কি? এটা এক ধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড যা গ্রাহকের জন্য ইস্যু করে থাকে। এই কার্ডের মাধ্যমে নগদ টাকা ছাড়াই গ্রাহক কেনাকাটা করতে পারে। এটিএম, এটিএম কি? অটোমেটেড টেলার মেশিন। এটি এক ধরনের ইলেকট্রনিক্স। এখানে এইটা তো একটা ভালো প্রবলেম দিচ্ছে। এটি এক ধরনের ইলেকট্রনিক পণ্য যার মাধ্যমে ব্যাংকের কর্মচারী উপস্থিতি ছাড়াই গ্রাহক কি করতে পারে? ব্যাংকের কর্মচারীর উপস্থিতি ছাড়াই প্রাথমিক কিছু লেনদেন এখানে করতে পারে। ফোন ব্যাংকিং। ফোন ব্যাংকিংটা হচ্ছে টেলিফোন ব্যাংকিং, এক ধরনের ব্যাংকিং সেবা যার মাধ্যমে গ্রাহক ব্যাংকিং লেনদেন ফোনের মাধ্যমে সম্পাদন করতে পারে।
প্রত্যেকটাই কিন্তু আমি ভিডিওতে স্লাইডে আমি কিন্তু প্রত্যেকটা দেখিয়েছি এবং সেখানে সে আবার নতুন করে কিন্তু আরেকবার আমি নিজে পড়ে দিচ্ছি, খেয়াল করো, মুখস্থ করে রাখো, ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে SMS ব্যাংকিং। মোবাইল SMS এর মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করাকে SMS ব্যাংকিং বলে। ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহক ব্যাংকের একটি নিরাপদ ওয়েবসাইট নাম এবং পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত হয়ে থাকে। এটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। অনলাইন ব্যাংকিং। অনলাইন ব্যাংকিং কি? এর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় দেশের যে কোনো প্রান্তে যে কোনো শাখায় তার লেনদেন সম্পাদন করতে পারে। এটিএম মেশিনের সুবিধা। এটিএম মেশিনে কি কি সুবিধা পাচ্ছে? প্রথমে কি, দেখো, নগদে টাকা উত্তোলন করা সম্ভব এবং নগদ টাকাও বা চেক এখানে জমা দেওয়াও সম্ভব। ডেবিট ও ক্রেডিট কার্ডে কি কি সুবিধা থাকতে পারে? নগদে কেনাকাটা করা, 2 নম্বর বাকিতে মালামাল ক্রয় করা সম্ভব। ডেবিট কার্ডের মাধ্যমে নগদে এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে কি হচ্ছে, বাকিতে মালামাল ক্রয় করা সম্ভব। মোবাইল ব্যাংকিং সুবিধাটা কি? প্রথমত হচ্ছে ব্যাংকিং লেনদেন করা সম্ভব, অল্প সময় লেনদেন করা সম্ভব। ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা কি কি পেতে পারি? বিল প্রদান করা, তহবিল স্থানান্তর করা। এখানে দুটো করে উদাহরণ আমরা দেখিয়েছি, এছাড়া অনেক ধরনের সুবিধা আমরা এখান থেকে পেতে পারি। তাহলে এতক্ষণ আমরা ইলেকট্রনিক ব্যাংকিং এর বিভিন্ন পণ্য এবং সেবা সম্পর্কে শিখলাম, জানলাম এবং ব্যবহার বিধি আমরা দেখলাম। এখন তোমাদের দলগত কাজ, তোমার কাছে ইলেকট্রনিক ব্যাংকিং সেবার কোন পণ্যটি পছন্দনীয় এবং কেন? তোমার কাছে এতগুলো যে আমরা পণ্য দেখালাম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে, এটিএম বুথ দেখালাম, মোবাইল ব্যাংকিং, SMS ব্যাংকিং, এনি ব্রাঞ্চ ব্যাংকিং, কল সেন্টার, অনেকগুলো আমরা দেখেছি, শিখেছি। এর মধ্যে তোমার কোনটা পছন্দ হয়েছে এবং কেন এটা তোমার পছন্দ হয়েছে, এইটা কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে, নিজের ভাষায় এটা লিখতে হবে। এটা আমাকে এই কাজটা করে দেখাও। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা যা শিখলাম সেখান থেকে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করি। বলো তো, প্রথম বলতে ইলেকট্রনিক ব্যাংকিং কি? কেউ বলতে পারবে ইলেকট্রনিক ব্যাংকিং কি? 2 নম্বর হচ্ছে কয়েকটি ইলেকট্রনিক ব্যাংকিং এর পণ্যের নাম বলতে হবে। 3 নম্বর হচ্ছে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের সুবিধাগুলো কি কি, তোমাকে ব্যাখ্যা করে বলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আস্তে আস্তে আমাদের ক্লাসের পরিসমাপ্তি হয়ে গেছে, সময় শেষ। সবাইকে আরো একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানে পরিসমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমি যে বাড়িতে যে কাজটা দিয়েছি এই কাজটা করে আনবে এবং কালে আমাকে এটা দেখাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।